তাদের দেখাশোনা করতে হবে, দেখতে হবে যে আমাদের মাদ্রাসায় গুণ 3টা আছে কিনা। যদি থাকে তাহলে এই মাদ্রাসার লেখাপড়া হবে সফল। গুণ 3টা না থাকলে এই মাদ্রাসার লেখাপড়া বিফল হতে বাধ্য। এই 3 গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচ্য আয়াতে উল্লেখ করেছেন বলে তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। সফল মাদ্রাসা শিক্ষা, সফল ইসলামী শিক্ষার 3 গুণের এক গুণ হলো ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য, দ্বিতীয় গুণ হলো ইসলামী শিক্ষার আদর্শ, তৃতীয় গুণ হলো ইসলামী শিক্ষার উদ্দেশ্য। বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য, 3টার নাম মনে রাখুন, তারপর একটা একটা করে বোঝার চেষ্টা করুন। সফল ইসলামী শিক্ষার 3 গুণ আল্লাহ আয়াতে চিহ্নিত করে দিয়েছেন। এক গুণ হলো বৈশিষ্ট্য, এক গুণ হলো আদর্শ, আর এক গুণ হলো উদ্দেশ্য। সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্যটা কি? এই বৈশিষ্ট্যের বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে লিয়াতাআল্লামু না বলে লিয়াতাফাক্কাহু বলেছেন। অর্থাৎ শিক্ষার সাথে দীক্ষা থাকা সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য। শুধু শিক্ষা সফল নয়, শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে। শুধু জানলে কাজ হবে না, জানার সাথে মানতে হবে। শুধু এলেম হাসিল করলে সফল হবে না, এলিমের সাথে আমল থাকতে হবে। যেমন ধরুন, ওযুর 4 ফরজ একজনে জানে, কিন্তু কোনোদিন ওযু করে না। তার কি জানার অভাব না মানার অভাব? বুঝে থাকলে বলেন তার জানাটা সফল না বিফল? কেন? তার কাছে শিক্ষা আছে, দীক্ষা নাই। কি আছে কি নাই? শিক্ষা আছে, দীক্ষা নাই। তেমনি ভাবে নামাজের 13 ফরজ একজনে জানে, কিন্তু নামাজ পড়ে না কোনোদিন। বুঝে থাকলে বলুন তার জানাটা সফল না বিফল? কেন? তার কাছে কি আছে কি নাই? শিক্ষা আছে, দীক্ষা নাই। জানা আছে, মানা নাই। এলেম আছে, আমল নাই। শিক্ষা আছে, দীক্ষা নাই। এমন শিক্ষা বিফল হতে বাধ্য। কাজেই মাদ্রাসা শিক্ষা যদি সফল মাদ্রাসা শিক্ষা চান, যদি সফল ইসলামী শিক্ষা চান, তাইলে এর প্রথম বৈশিষ্ট্য জানার সাথে মানা থাকতে হবে, এলিমের সাথে আমল থাকতে হবে, শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে। এই কথাটা বুঝাইয়াই আল্লাহ লিয়াতাআল্লামু শব্দ ব্যবহার না করে লিয়াতাফাক্কাহু শব্দ ব্যবহার করেছেন। মর্ম হলো একদল মুসলমান বের হয়ে যাও শুধু ইসলামকে জানার জন্য নয়, জানার সাথে সাথে মানার জন্য। এটার নাম ওই শিক্ষার সাথে দীক্ষা। গেল ইসলামী শিক্ষা সফল হওয়ার এক গুণ, শিক্ষার সাথে দীক্ষা, জানার সাথে মানা, এলিমের সাথে আমল। 2 নম্বর গুণ হলো আদর্শ। ইসলামী শিক্ষা সহি না গলত, ইসলামী আকীদা বিশ্বাস সহি না গলত, ইসলামী কর্মকাণ্ড সহি না গলত, এইগুলি যাচাইয়ের জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা স্কেল সাব্যস্ত করে দিয়েছেন। রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার সুন্নাত আর আমার সাহাবাগণের জামাত। নবীর সুন্নাত এবং নবীর সাহাবাগণের জামাতের মাপকাঠিতে যাচাই করলে যার ইলম সহি সাব্যস্ত হয় তাই সহি গণ্য হবে, যার আমল সহি সাব্যস্ত হয় তাই সহি গণ্য হবে, যার আকীদা বিশ্বাস সহি গণ্য হয়, সহি সাব্যস্ত হয় তাই সহি গণ্য হবে। সুতরাং আমার ইলম সহি না গলত, আমার আমল সহি না গলত, আমার আকীদা সহি না গলত, এটা সাব্যস্ত করার জন্য আল্লাহর রাসূল 2টা স্কেল ধার্য করে দিয়েছেন। একটা স্কেলের নাম নবীর সুন্নাত, আর একটা স্কেলের নাম সাহাবায়ে কেরামের জামাত। যারা গ্রহণ করে তাদের নাম ওই আহলে সুন্নাত ওয়াল জামাত। কাজেই সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার আদর্শ হলো
ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য একটা বিশেষ গুণ। ইসলামী শিক্ষা তখনই সফল হবে যখন এই শিক্ষার বিশুদ্ধতার জন্য সুন্নতে রাসূলকে আদর্শ মাপকাঠি মানা হবে, যখন এই শিক্ষার বিশুদ্ধতার জন্য জামাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি গণ্য করা হবে। এই দুইটা জিনিস হইল সফল ইসলামী শিক্ষার আদর্শ, নবীর সুন্নাত আর সাহাবাগণের জামাত। এইটা মনে রাখেন সামনের কথাগুলি বোঝার জন্য। ইসলামী শিক্ষা সফল হওয়ার বৈশিষ্ট্য হইল এলেম অনুপাতে আমল। ইসলামী শিক্ষা সফল হওয়ার আদর্শ হইল নবীর সুন্নতের সাথে জামাতে সাহাবা। ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিয়ুনজিরু কওমাহুম, ইনজারে কওম অর্থাৎ গোটা জাতিকে জাহান্নামের শাস্তি, আল্লাহর ভয়াবহ শাস্তির ব্যাপারে সতর্ক করা। আল্লাহর আদেশ নিষেধ পালন করার মতো নির্দেশ দেওয়ার উপযোগী একদল নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করা মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার উদ্দেশ্য। মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য দুনিয়ার কোন স্বার্থ হাসিল করা নয়, বরং হাদিস শরীফে রাসূল বলেছেন এই এলেম যদি কেউ দুনিয়ার কোন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অর্জন করে তাইলে সে অন্যকে জাহান্নাম থেকে বাঁচাবে দূরের কথা, নিজেই জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধও পাবে না। কাজেই মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য দুনিয়ার কোন স্বার্থ হাসিল করা নয়, মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। এই উদ্দেশ্যে যদি মাদ্রাসায় ছাত্ররা লেখাপড়া করে যে আমি সুযোগ্য আলেম হয়ে আমার জাতিকে, আমার দেশবাসীকে, আমার সমাজের মানুষকে, আমার এলাকার মানুষকে, আমার গ্রামবাসীকে, মহল্লাবাসীকে আমি জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবো, এই মহান উদ্দেশ্যে যদি লেখাপড়া করে তাহলে তাদের লেখাপড়া সফল। বুঝে থাকলে বলুন সফল মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার জন্য কত গুণ থাকা দরকার? একটা হলো এলেম অনুপাতে আমল, আর একটা হলো সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার আদর্শ, আর একটা হলো জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মহান উদ্দেশ্য। জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মহান উদ্দেশ্য নিয়ে যদি লেখাপড়া করে তাহলে তার ইসলামী শিক্ষা সফল, তার মাদ্রাসায় লেখাপড়া সফল। এই তিনটা জিনিস মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার এই তিন গুণ, মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার এই তিন গুণ সন্তোষজনক ভাবে বর্তমান যুগের, বর্তমান সমাজের কওমি মাদ্রাসাগুলিতে পাওয়া যায়। আপনারা যাচাই করলে দেখবেন এলেম অনুপাতে আমল বেশি পাওয়া যায় কওমি মাদ্রাসায়। এলেম অনুপাতে আমল বেশি পাওয়া যায় কোন মাদ্রাসায়? কওমি মাদ্রাসায়। সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে আদর্শ মানা হয় কওমি মাদ্রাসায়। সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে আদর্শ মানা হয় কওমি মাদ্রাসায়। কওমি মাদ্রাসায় যারা লেখাপড়া করে এদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ জাতির পথ প্রদর্শক, জাতির হেদায়েতের কাজে জীবন উৎসর্গ করে দেয়। কাজেই সন্তোষজনক পরিমাণ নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি হয় কওমি মাদ্রাসায়। ইসলামী শিক্ষা সফল হওয়ার যে তিন গুণের নির্দেশ করলেন আল্লাহ কোরআনে, এই তিন গুণ বর্তমান সমাজে সন্তোষজনক ভাবে কওমি মাদ্রাসায় পাওয়া যায় কেন, তার কারণটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এবং কারণটা বুঝতে হলে কওমি মাদ্রাসার একটু ইতিহাস আপনাদের জানা দরকার, বোঝা দরকার। আমরা বর্তমান বাংলাদেশ, আমাদের বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি আমরা পাকিস্তান থেকে 1971 সালে। এর আগে বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ভারত থেকে স্বাধীনতা লাভ করেছিল 1947 সালে ব্রিটিশ থেকে।
আর 1947 সালের আগে বাংলাদেশও ছিল না, পাকিস্তানও ছিল না, সবটুকুই ভারত উপমহাদেশ ছিল। এই ভারত উপমহাদেশ এক সময় মুসলমান শাসনকর্তাগণ শাসন করতেন। বাদশাহ আলমগীর ওই সমস্ত মুসলমান শাসনকর্তাদের একজন, বাদশাহ শাহজাহান ওই সমস্ত মুসলমান শাসনকর্তাদের একজন, যারা সমস্ত ভারত উপমহাদেশ শাসন করতেন। তাদের আমলে সমস্ত ভারতে প্রায় 12 লক্ষ মাদ্রাসা ছিল। এই সবগুলি মাদ্রাসা নিজস্ব ওয়াকফ সম্পত্তির আয়ের দ্বারা পরিচালিত হইত। মাদ্রাসা পরিচালনার জন্য সরকারের কাছেও সাহায্যের হাত পাততে হইত না, কওম বা জনগণের কাছেও সাহায্যের হাত পাততে হইত না। মুঘল আমলে সারা ভারত উপমহাদেশের লক্ষ লক্ষ মাদ্রাসা পরিচালিত হইত মাদ্রাসার নামে ওয়াকফ করা সম্পত্তির আয়ের দ্বারা। বুঝে থাকলে বলুন, সেই মাদ্রাসাগুলি আমাদের বর্তমান সমাজের কওমি মাদ্রাসার মতো না, আলিয়া মাদ্রাসার মতো না, স্বতন্ত্র? বর্তমানের কওমি মাদ্রাসা পাবলিকের কাছে সাহায্যের হাত পাততে হয়। বর্তমান সরকারি মাদ্রাসা সরকারি সাহায্য ছাড়া চলে না। তখনের মাদ্রাসাগুলি কওমের সাহায্যেরও দরকার ছিল না, সরকারি সাহায্যেরও দরকার ছিল না, নিজস্ব সম্পত্তির দ্বারাই চলত। বুঝে থাকলে একটু দয়া করে বলুন, সেই মাদ্রাসাগুলি আমাদের সমাজের কওমি মাদ্রাসার মতো ছিল না, সরকারি মাদ্রাসার মতো ছিল না, স্বতন্ত্র? স্বতন্ত্র মাদ্রাসা ছিল। তখন ইংরেজরা, ব্রিটিশ ইংরেজরা এই দেশে ব্যবসা বাণিজ্য করার বাহানায় আমাদের দেশে প্রবেশ করে। প্রবেশ করার পরবর্তী 100 বছরের ভিতরে চলে বলে কলে কৌশলে সমস্ত ভারত উপমহাদেশের শাসন ক্ষমতা মুসলমান শাসকদের হাত থেকে ছিনাইয়া দিয়ে যায়। আমাদের দেশের শাসন ক্ষমতা জুড়ে দখল করে গেল। চলে গেল ভারতের শাসন ক্ষমতা মুসলমানদের হাত থেকে খ্রিস্টানদের হাতে। ভারত উপমহাদেশের শাসন ক্ষমতা মুসলমানদের হাত থেকে এইভাবে খ্রিস্টানদের হাতে চলে যাওয়ার পর খ্রিস্টানেরা এই দেশের দেশবাসীর মুসলমানের ইসলামের যত ক্ষতি সাধন করেছিল, এর মধ্যে একটা ক্ষতি হইল এই যে এরা লক্ষ লক্ষ মাদ্রাসাগুলির নামে যত সম্পত্তি ওয়াকফ করা ছিল, সমস্ত সম্পত্তি ওয়াকফ বাতিল করে বাজেয়াত করে নিয়ে গেল। যেসব সম্পত্তি দ্বারা মাদ্রাসা চলত, এইসব সম্পত্তি ইংরেজ সরকারে জুড়ে দখল করে নিয়ে যাবার কারণে সমস্ত মাদ্রাসা বন্ধ হয়ে গেল। এই স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসার ইতিহাস এখানেই শেষ। সবগুলি মাদ্রাসা বন্ধ হয়ে গেল। এরপরে কলিকাতা এলাকার মুসলমানেরা ছিল সংখ্যাগরিষ্ঠ। কলিকাতা এলাকায় একজন বিখ্যাত বুজুর্গ আলেম বাস করতেন, তার নাম ছিল মুল্লা মাজুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। কলিকাতা এলাকার মুসলমানেরা মুল্লা মাজুদ্দিনের মাধ্যমে ইংরেজ সরকারের কাছে আবেদন করলো যে তোমরা আমাদের লক্ষ লক্ষ মাদ্রাসা বন্ধ করে দিয়েছ, সরকারি খরচে অন্তত কলিকাতায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দাও, যা সরকারি খরচে পরিচালিত হবে, যাতে অন্তত কলিকাতার মুসলমান ছেলেফেলেরা নিজেদের ইসলামটা শিক্ষা করতে পারে। এই দরখাস্ত মঞ্জুর করে লর্ড ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে সরকারি খরচে কলিকাতায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেয়। মাদ্রাসার নাম দেয় কলিকাতা আলিয়া মাদ্রাসা। এখান থেকে সরকারি মাদ্রাসার ইতিহাস শুরু হয়। এখান থেকে কোন মাদ্রাসার ইতিহাস শুরু হইল? সরকারি মাদ্রাসার ইতিহাস শুরু হইল। পরবর্তীকালে কলিকাতা আলিয়া মাদ্রাসার অনুসরণে এই উপমহাদেশের যত অঞ্চলে যত মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, সরকারি খরচে প্রতিষ্ঠিত হয়েছে, সরকারি খরচে পরিচালিত হয়,
এই সবগুলি মাদ্রাসাকে সরকারি মাদ্রাসা বলা হয়। এই সরকারি মাদ্রাসাগুলি যদিও ইংরেজ সরকার প্রতিষ্ঠা করে দিয়েছিল, কিন্তু ইংরেজ সরকার এই মাদ্রাসাগুলিকে কিভাবে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত হয়েছিল, এবার সেই কথাটা শুনুন। তখনকার ভারত উপমহাদেশের সবচেয়ে বড় আলেম ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ। শাহ আব্দুল আজিজ এই ইংরেজদের বিরুদ্ধে একটা ঐতিহাসিক বিপ্লবী ফতুয়া জারি করেছিলেন। ইতিহাসের পাতায় তার ফতুয়াটাকে বিপ্লবী ফতুয়া নামে আখ্যায়িত করা হয়েছে। তিনি ফতুয়া জারি করলেন সমগ্র ভারতে এই ইংরেজেরা আমাদের শাসন ক্ষমতা জুড়ে দখল করেছে, দখল করে আমাদেরকে পরাধীন করেছে। এই ইংরেজদের হাত থেকে স্বাধীনতা উদ্ধার করার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া সমস্ত মুসলমানদের জন্য ফরজ। সাথে সাথে তিনি উল্লেখ করলেন, ইংরেজ সরকারের বিরুদ্ধে দেশকে স্বাধীন করার জন্য যে মুক্তিযুদ্ধ চলবে, এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে একটা মুসলমানের জন্য বেঁচে থাকা হালাল হবে না। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে বেঁচে থাকা হালাল হবে না। এই কথাটার কারণে ইতিহাসের পাতায় শাহ আব্দুল আজিজের ফতুয়াকে বিপ্লবী ফতুয়া নামে আখ্যায়িত করা হয়েছে। তখনকার উপমহাদেশে মুসলমানের সংখ্যা ছিল 10 কোটি। শাহ আব্দুল আজিজের ফতুয়ার ভিত্তিতে 10 কোটি মুসলমান যার যা আছে তাই নিয়ে ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সমস্ত মুসলমানেরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। কাজেই এই যুদ্ধে কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়ুয়া ছাত্র শিক্ষকরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। 10 কোটি মুসলমানের মধ্যে কলিকাতা আলিয়া মাদ্রাসার উস্তাদগণ আছেন কিনা? 10 কোটি মুসলমানের মধ্যে কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়নেওয়ালা ছাত্ররা আছে কিনা? তারা সবাই এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। যখন ইংরেজ সরকার দেখলো আমরা সরকারি খরচে মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিলাম, আমরা সরকারি খরচে মুসলমানদের মুসলমানি শিক্ষার ব্যবস্থা করে দিলাম, আমাদের বিরুদ্ধেই আমাদের মাদ্রাসায় পড়ে আর আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, দাঁড়াও 12টা বাজায়। এই ব্যবস্থা নিল ইংরেজ সরকার। কলিকাতা আলিয়া মাদ্রাসাকে 12টা বাজাবার জন্য ইংরেজ সরকার বহুমুখী চক্রান্ত গ্রহণ করলো। এর মধ্যে একটা চক্রান্ত হইল, কলিকাতা আলিয়া মাদ্রাসার পাঠ্য তালিকার থেকে হাদিসের কিতাব রহিত করে দিল, তফসিরের কিতাব রহিত করে দিল। মাদ্রাসায় পড়ো, হাদিস তফসির পড়ার সুযোগ বন্ধ করে দিল। বলেন মাদ্রাসায় পড়বে, কোরআনের তফসির পড়বে না, হাদিস পড়বে না, এই মাদ্রাসায় পড়ার কোনো সারমর্ম থাকে? এই মাদ্রাসায় পড়ার কোনো ভ্যালু থাকে না। 2 নম্বর ব্যবস্থা গ্রহণ করলো, কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠার শুরু থেকে একাধারে 26 জন প্রিন্সিপাল নিযুক্ত করলো খ্রিস্টান। কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল খ্রিস্টান, দ্বিতীয় প্রিন্সিপাল খ্রিস্টান, তৃতীয় প্রিন্সিপাল খ্রিস্টান, চতুর্থ প্রিন্সিপাল খ্রিস্টান, এইভাবে 26 জন। বলেন একটা মাদ্রাসার প্রিন্সিপাল পদে যদি ধারাবাহিকভাবে 26 জন খ্রিস্টান যদি মাদ্রাসার প্রিন্সিপালের পদে বসে, এটা আরো ইসলামী শিক্ষা হিসাবে টিকতে পারে? এই গেল 2 নম্বর চক্রান্ত ইংরেজ সরকারের কলিকাতা আলিয়া মাদ্রাসাকে ধ্বংস করে দেওয়ার জন্য। 3 নম্বর চক্রান্ত যা গ্রহণ করলো সেটা হইল, সরকারে আইন পাস করে নিল, যারা আরবি ভাষায় লেখাপড়া করবে, যারা ফার্সি ভাষায় লেখাপড়া করবে, যারা উর্দু বা বাংলা ভাষায় লেখাপড়া করবে, সরকার এদেরকে শিক্ষিত বলে গণ্য করবে না। একমাত্র ইংরেজি ভাষার মাধ্যমে লেখাপড়া করলে সরকারে শিক্ষিত গণ্য করবে। এই আইন পাশ করার মাধ্যমে কলিকাতা আলিয়া মাদ্রাসা পাশ করা আলেমগণকে অশিক্ষিত সাব্যস্ত করে দিল। কলিকাতা আলিয়া মাদ্রাসাকে পঙ্গু করার জন্য এতগুলি ষড়যন্ত্র এবং চক্রান্ত গ্রহণ করলো ইংরেজ সরকার। অন্যদিকে শাহ আব্দুল আজিজের ফতুয়ার ভিত্তিতে
সারা দেশের মুসলমানেরা কলিকাতা আলিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ সবাই যে ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, মুক্তিযুদ্ধে, এই সমস্ত মুক্তিযুদ্ধ ক্ষেত্রের একটা ঐতিহাসিক ক্ষেত্রের নাম শামলীর প্রান্তর। শামলীর যুদ্ধে ইংরেজ সেনাবাহিনীর বিরুদ্ধে মুসলমান সেনাবাহিনী যুদ্ধ করেছিল, এই মুসলমান সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। এই যুদ্ধের কারণে ইংরেজ সরকার যুদ্ধটাকে বানচাল করার জন্য বহুমুখী চক্রান্ত গ্রহণ করেছিল। এর মধ্যে একটা চক্রান্ত, মুসলমানের সন্তানরা কোরআন শিখে আলেম হয়, আর আলেমের ফতোয়া মতো সমস্ত মুসলমান চলে। একদল আলেমে ফতোয়া দিছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা ফরজ, এই জন্য 10 কোটি মুসলমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তাই এই মুক্তিযুদ্ধকে বানচাল করতে হইলে আলেম ধ্বংস করতে হবে, কোরআন শিক্ষা বন্ধ করতে হবে। এই পরিকল্পনা গ্রহণ করলো ইংরেজ সরকার 1863 খ্রিস্টাব্দে। এই সিদ্ধান্ত নিয়ে 1863 খ্রিস্টাব্দ থেকে 1866 খ্রিস্টাব্দ পর্যন্ত 3 বছরে 14,000 উলামায়ে কেরামকে ফাঁসি দিয়া দিল। এই ভারত উপমহাদেশের 14,000 আলেমদেরকে ইংরেজ সরকার ফাঁসি দিল শুধু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার কারণে। আর লক্ষ লক্ষ কোরআন শরীফের এডিশন আগুন দিয়ে জ্বালাইয়া দিল। কলিকাতা আলিয়া মাদ্রাসায় কোরআন শিক্ষা বন্ধ করে দিল। একদিক দিয়ে আলিমরে দিল ফাঁসি, অপর দিক দিয়ে কোরআন আগুন দিয়ে জ্বালানি শুরু করলো। অপর দিক দিয়ে কলিকাতা আলিয়া মাদ্রাসায় কোরআনের তাফসীর পড়ানি বন্ধ করে দিল। এমত অবস্থায় শামলীর যুদ্ধের মুসলমান সেনাবাহিনীর প্রধান সেনাপতি আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, এই দেশে যদি ইসলামী শিক্ষাকে নতুন ভাবে জাগরণ করা না যায়, আগামীতে এই দেশে ইসলামের নাম গন্ধও থাকবে না, মুসলমানের অস্তিত্ব থাকবে না। ইংরেজরা ইসলাম এবং মুসলমানকে এই দেশ থেকে মুছে ফেলবে। তাই শামলীর যুদ্ধের প্রধান সেনাপতি আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি এই দেশে, ভারত উপমহাদেশে ইসলাম এবং মুসলমানকে টিকাইয়া রাখার জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করলেন। তিনি পরিকল্পনা গ্রহণ করলেন আর সরকারি মাদ্রাসা নয়, কারণ সরকারে কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়েছিল, সরকারি খরচে পরিচালিত ছিল। এই জন্য সরকার ইচ্ছা মতো মাদ্রাসাকে খেলার পুতুল বানানোর সুযোগ পাইল। আর আমরা সরকারি খরচে মাদ্রাসা প্রতিষ্ঠা করব না, আর সরকারি খরচে মাদ্রাসা পরিচালিত করব না। এবার মুসলমান কওম বা জনগণের আর্থিক খরচে মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে, জনগণের আর্থিক খরচে মাদ্রাসা পরিচালিত হবে। এইরকম নতুন ধরনের মাদ্রাসা শিক্ষা চালু করার পরিকল্পনা গ্রহণ করলেন আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি। এই জন্য তার প্রতিষ্ঠিত মাদ্রাসার অনুসরণে উপমহাদেশে যত মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এর মধ্যে বর্তমান বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলির সংখ্যা 30,000। বর্তমান বাংলাদেশে 30,000 কওমি মাদ্রাসা আছে। এই সবগুলি আল্লামা কাসিম নানতুবির পরিকল্পনা মতো সরকারি সাহায্যে প্রতিষ্ঠিত হয় না, কওমের সাহায্যে প্রতিষ্ঠিত হয়, সরকারি সাহায্যে পরিচালিত হয় না। কওম বলা হয় জনগণকে, জনগণের আর্থিক সহযোগিতায় পরিচালিত হয়। এই জন্য মাদ্রাসাগুলিকে কওমি মাদ্রাসা নাম দেওয়া হয়েছে। আল্লামা কাসিম নানতুবি সর্বপ্রথম যে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছিলেন, এই সর্বপ্রথম এবং সর্বপ্রধান কওমি মাদ্রাসা হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি 1866 খ্রিস্টাব্দে উপমহাদেশের সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। এরপর থেকে দারুল উলুম দেওবন্দের অনুসরণে যত মাদ্রাসা প্রতিষ্ঠিত হইতেছে সবগুলিকে কওমি মাদ্রাসা বলা হয়। কেন?
এই মাদ্রাসাগুলির প্রতিষ্ঠা এবং পরিচালনা কওম বা জনগণের আর্থিক সহযোগিতায় চলে। এই জন্য মাদ্রাসাগুলিকে কওমি মাদ্রাসা বলা হয়। আলিয়া মাদ্রাসার ইতিহাসে আরেকটু জরুরি কথা আপনাদের জানা থাকা দরকার, সেটা হলো কলিকাতা আলিয়া মাদ্রাসা কলিকাতায় থাকাকালে ইংরেজ সরকার সেখান থেকে হাদিস তাফসীরের শিক্ষা বন্ধ করে দিয়েছিল। তারপর 1947 সালে যখন দেশ বিভাগ হইল, হিন্দুদের জন্য আলাদা অংশ স্বাধীন হইল, মুসলমানদের জন্য পাকিস্তান আলাদা স্বাধীন হইল, ইংরেজরা আমাদের দেশের শাসন ক্ষমতা আমাদের দেশে ছেড়ে দিয়ে চলে যেতে বাধ্য হলো। তখন দেখা গেল কলিকাতা আলিয়া মাদ্রাসা পাকিস্তানের অন্তর্ভুক্ত না হয়ে হিন্দুস্তানের অন্তর্ভুক্ত রয়ে গেছে। এই জন্য আবার নতুন ভাবে আন্দোলন করে কলিকাতার আলিয়া মাদ্রাসাকে ঢাকায় স্থানান্তর করা হয়। 1947 সালের পর বর্তমান ঢাকা বক্সিবাজারে বাংলাদেশের সমস্ত আলিয়া মাদ্রাসার প্রধান মাদ্রাসা ঢাকা আলিয়া মাদ্রাসা নামে যে মাদ্রাসাটা আছে, এটাই কলিকাতার থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছিল। বুঝে থাকলে বলেন, বর্তমান ঢাকা আলিয়া মাদ্রাসা ঢাকার প্রতিষ্ঠিত না কলিকাতার থেকে স্থানান্তরিত? বর্তমান ঢাকা আলিয়া মাদ্রাসা ঢাকায় প্রতিষ্ঠিত নয়। এটাই কলিকাতার 1781 খ্রিস্টাব্দে কলিকাতায় যে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল, ওইটাই 1947 সালের পর ঢাকায় স্থানান্তর করার পর নামের মধ্যে সামান্য পরিবর্তন এনে নাম দেওয়া হয় ঢাকা আলিয়া মাদ্রাসা। যতদিন কলিকাতায় ছিল ততদিন নাম ছিল কলিকাতা আলিয়া মাদ্রাসা। যখন থেকে ঢাকায় স্থানান্তর করা হলো তখন থেকে নাম হলো ঢাকা আলিয়া মাদ্রাসা। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে 1866 সালে, আর কলিকাতা আলিয়া মাদ্রাসা ঢাকায় স্থানান্তর করা হয়েছে 1947 সালের পর। ইতিপূর্বেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় সিহাসিত্তার হাদিসের প্রসিদ্ধ 6 কিতাব পাঠ্য তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই কলিকাতা আলিয়া মাদ্রাসা ঢাকায় স্থানান্তর করার পর ঢাকা আলিয়া মাদ্রাসাতে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অনুসরণে হাদিসের প্রসিদ্ধ 6 কিতাব আবারও আলিয়া মাদ্রাসায় পাঠ্য তালিকাভুক্ত করা হয়। ঢাকা আলিয়া মাদ্রাসার অনুসরণে সারা দেশের সমস্ত কামিল মাদ্রাসায় এই সিয়াসিত্তার হাদিসের কিতাব পাঠ্য তালিকাভুক্ত করা হয়। আর ঢাকা আলিয়া মাদ্রাসায় সিয়াসিত্তার 6 হাদিসের কিতাব দারুল উলুম দেওবন্দের অনুসরণে পাঠ্য তালিকাভুক্ত করা হয়েছে। কথাটা কি আপনাদেরকে বুঝাতে পারলাম? আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন 1866 খ্রিস্টাব্দে। এই মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য তারা কয়েকজন মিলে পরিকল্পনা গ্রহণ করেছিলেন। এই সমস্ত পরিকল্পনাকারীদের মধ্যে একজনের নাম ছিল মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি। এখনো তারা পরিকল্পনাতেই আছেন, মাদ্রাসা প্রতিষ্ঠার কাজ শুরু করেননি। এমত অবস্থায় পরিকল্পনাকারীদের মধ্যে একজন যে ছিলেন মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, তিনি স্বপ্নে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ করবে। এই বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারতের উত্তর প্রদেশের দেওবন্দ নামক পল্লীর এক পাশে নিজের হাতের লাঠি মুবারক দ্বারা রেখা টেনে দিয়ে বললেন, এই দাগে দাগে তোমরা দারুল উলুম দেওবন্দের ঘর নির্মাণ করবা। এটা হইল স্বপ্নের কথা। ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও স্বপ্নে দেখা রসুলের লাঠি মুবারকের দাগ বিদ্যমান পাওয়া গেল। বলেন, যে দাগ স্বপ্ন যুগে রসুল দিয়েছিলেন, ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও সেই দাগ পাওয়া গেল কিনা? এই দাগে দাগে সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ করা হয়। এই ইতিহাসের ভিত্তিতে সুস্পষ্ট ভাবে বলা যায়, কওমি মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা।
সর্বপ্রথম কওমি মাদ্রাসার ঘর নির্মাণের জন্য সপ্ত যুগে রাসূল লাঠি মুবারক দ্বারা রেখা টেনে দিয়েছিলেন, বলে দিয়েছিলেন আমার অঙ্কিত রেখায় রেখায় তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর বানাইবা। ঘুম ভাঙ্গার পরেও সেই রেখা জমিনে পাওয়া গেল এবং রসুলের অঙ্কিত রেখায় রেখায় সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ করা হইল। এই ইতিহাস প্রমাণ করে কওমি মাদ্রাসাগুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। এবার আমরা বুঝার চেষ্টা করব, আমি যে বলেছিলাম মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য এলেমের সাথে আমল সন্তোষজনকভাবে কওমি মাদ্রাসায় পাওয়া যায় কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহর লাঠি মুবারকের দাগের বরকতে। কওমি মাদ্রাসায় সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে সন্তোষজনকভাবে আদর্শ মানা হয় কেন? রাসূলের লাঠির দাগের বরকতে। কওমি মাদ্রাসায় সন্তোষজনক পরিমাণ নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি হয় কেন? রাসূলের লাঠির দাগের বরকতে। কাজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের লাঠি মুবারকের দাগের বরকতে এইগুলি কওমি মাদ্রাসার এই বৈশিষ্ট্যগুলি, এই বিশেষণগুলি আমরা দেখতে পাই। আপনাদের কারো মনে প্রশ্ন জাগতে পারে যে রাসূল সপ্ত যুগে রেখা টেনে দিয়েছিলেন, সেই দাগে দাগে রেখায় রেখায় সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ হয়েছিল, এর কোনো ঐতিহাসিক ভিত্তি আছে কিনা, না কোনো কল্প কাহিনী? এই প্রশ্নের জবাবে বলতে চাই, কয়েক হাজার পৃষ্ঠা বিশিষ্ট একটা উর্দু ইতিহাস গ্রন্থ আছে, এটার নাম তারিখে দারুল উলুম দেওবন্দ। উর্দু ভাষায় যারা লেখাপড়া করেননি তাদের জন্য বলছি, এই উর্দু ইতিহাস গ্রন্থের বাংলা অনুবাদ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে। অনুদিত বাংলা গ্রন্থটার নাম দারুল উলুম দেওবন্দের ইতিহাস। এই ইতিহাসের ভূমিকায় বাংলা অক্ষরেও লেখা আছে পরিষ্কার ভাষায়, আল্লাহর রাসূল সপ্ত যুগে লাঠির দ্বারা দাগ দিয়েছিলেন। ঘুম ভাঙ্গার পরে সেই দাগ বাস্তবেও পাওয়া গেছিল। রাসূলের দেওয়া দাগে দাগেই সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ করা হয়েছিল। সুতরাং এটা কল্প কাহিনী নয়, ঐতিহাসিক সত্য। জিন্দাবাদ জিন্দাবাদ